এখানকার কিছু জেনে রাখা ভালো যে আসলে মালনী ছাড়া চা বাগান বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ এটি বাগান। এই বাগানটি কেবল বাণিজ্যিক প্রতিষ্ঠানই নয়, বরং এটি ইতিহাস, ঐতিহ্য ও জীবন্ত সাক্ষী। 1854 সালে লর্ডস হার্টসন প্রায় 1500 একর জমি নিয়ে এই বাগানটি প্রতিষ্ঠিত করেন। কোনো কোনো ক্ষেত্রে এর প্রতিষ্ঠানকাল 1849 সালও বলে। এটি চীনের পর ভারতীয় উপমহাদেশে প্রথম চাষের গোড়াপত্তন। 1.5 শতাব্দীরও বেশি ধরে এই বাগানটি বহু ইংরেজ, পাকিস্তান, বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরেছে। 1988 সালে এটি ব্যক্তিগত মালিকানা পরিচিত আসে। বর্তমান বাগানটি চা উৎপাদনের পাশাপাশি এখানে কমলা ও রাবারের চাষ হয়। আর বিশেষত এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে সিলেট শহরের আম্বরখানা থেকে সিএনজি অথবা রিকশায় করে আপনাকে আসতে হবে স্টেডিয়াম, লাকাতুরা পার হয়ে একটু এগিয়ে আসতে হবে। আসার পরে দেখতে পাবেন হাতের দুপাশে বাগান। বললাম তো, দেখেন কত সুন্দর গাছগুলো, এবং সামনে যে একটা দৃশ্য পাচ্ছেন কত সুন্দর পাহাড় কেটে রাস্তা বানানো। মালনীছড়া চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বলেছিলেন, পৃথিবীতে এত সুন্দর যে মালনীছড়া বাগান না দেখলে তা বোঝা যায় না। এই তো এর ইতিহাস। এখানে সিলেটে যদি এয়ারপোর্ট থেকে আসতে চান তাহলে এয়ারপোর্টের থেকে আপনাকে আসতে হবে, অল্প একটু দূরে আসলেই এখানে পাবেন। প্রায় 2500 একর জমির এলাকা জুড়ে এই বিস্তৃত চা বাগান সবুজের চাদরে ঘেরা, যা দেখলেই মন জুড়িয়ে যায়। বাগানের বুক চিরে চলে গেছে সুন্দর সড়ক, যা চলার সময় চারিপাশে সবুজ দৃশ্য বিমোহিত করে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন সামনে যে দেখতে পাচ্ছেন এটি আসলে মালনীছড়া চা বাগানের যে ফ্যাক্টরি বলা হয় এটা। এর পাশেই আসছে বিস্তীর্ণ ফ্যাক্টরি। আমরাও শেষ করতে চাচ্ছি, এখন আমাদের রাস্তা প্রায় শেষ হয়ে গেছে। তো সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আর আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।